সুপ্রভাত বন্ধুরা, আজ পয়লা বৈশাখ। সকলকেই জানাই গ্রোভ হেভেনের পক্ষ থেকে বাংলার নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ এই বিশেষ দিনে বাগান আলো করে এসেছে আমার আরেকটি অ্যাডেনিয়াম। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কালার। আমি আগের দিন একটি অ্যাডেনিয়ামের ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম সিঙ্গেল প্যাটেল রেড কালারের। আর আজকে দেখালাম আরেকটি গাছ, যেটি কিন্তু সিডলিংয়ের না, এটি কিন্তু গ্রাফটেড গাছ। দেখতেই পাচ্ছেন, যারা অ্যাডেনিয়াম করেন তারা অনেকেই বুঝতে পারছেন কোথা থেকে গ্রাফটিং রয়েছে। তবে ফুলটা দেখুন, অসাধারণ কালার, রেড এবং হোয়াইটের দারুণ কম্বিনেশান। এটি কিন্তু আমার নিজের করা গ্রাফটিংয়ের গাছগুলির মধ্যে একটি। আমরা যারা প্রথমবার অ্যাডেনিয়াম করছি তারা দেখি সিডলিংয়ের গাছ সাধারণত বড় হয়ে যায় কিন্তু ফুল আসে না। এর কারণ হলো ম্যাচিওর ডাল না হলে কিন্তু ম্যাচিওর ডাল থেকে ছাড়া কিন্তু ফুল পাওয়া যায় না। কিন্তু যেহেতু গ্রাফটিংয়ের ক্ষেত্রে কিন্তু ছোটো গাছেই ফুল পাওয়া যায়, এবং যেহেতু গ্রাফটিংয়ের যে অংশটুকু সেটি যেহেতু ম্যাচিওর থাকে, তাই ফুল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এবং এছাড়া এই গাছটি প্রখর রোদে রাখা যাবে, খোলা আকাশে, কোনো সমস্যা নেই। তবে মাটিটি হতে হবে ভালো ড্রেনেজ যুক্ত, যাতে জল না জমে। সারা বছরই একে খোলা আকাশে রাখা যাবে, তবে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি যাতে না লাগে সেক্ষেত্রে একটু শেডে রাখাটাই ভালো। এছাড়া গরমে কিন্তু জল কীভাবে দেবে, প্রতিদিন দেওয়াই যেতে পারে যদি মাটি ঠিক থাকে, আর বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে না। এবং সার হিসেবে NPK 19 দেওয়া যেতে পারে। দেখুন, আমার এটা কিন্তু খুব ছোটো একটি পটে, 4 ইঞ্চি পটেই, খুব ছোটো হাইটে গাছটার মধ্যে কী সুন্দর ফুল ফুটে রয়েছে। তাই আপনারা চাইলেও খুব সহজেই এটি আপনাদের বাগানে আপনারা করতে পারেন। আপনারা যদি এই গাছের যত্ন সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি একটি বড় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটাই তুলে ধরবো। আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।